ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা রহিয়া জানি, ধন্য হয়েছে ধন্য। ভারত মাতা আমাদের মাতৃভূমি, আমরা সত্যি ভারত মাতার সন্তান হিসেবে গর্বিত। ব্রিটিশ সরকারের পদপিষ্টতা যেদিন সহনশীলতার সীমা ছাড়িয়েছিল, ইতিহাস সাক্ষী ভারত মাতার এই বীর সন্তানেরাই সেদিন ঝাঁপিয়ে পড়েছিল। এনে দিয়েছিল মুক্তির স্বাদ, দিয়েছিল স্বাধীনতার অপার আনন্দ। আজ সেই শুভ দিন 15ই আগস্ট, ৭৪তম স্বাধীনতা দিবস। এই দিনেই সেই বীর যোদ্ধাদের স্মরণ মননের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটি আমরা মহা সমারোহে উদযাপন করি। কিন্তু কোনো অজ্ঞাত কারণে আজ সমগ্র বিশ্ব সংক্রামিত। দুর্ভাগ্যবশত আমরা সেই কবল থেকে মুক্ত নই, তাই আমরাও আজ গৃহবন্দী। এমতাবস্থায় আমি জয়িতা বিশ্বাস, মুড়াগাছা সুবোধনী উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন সহশিক্ষিকা হিসেবে দেশমাতার প্রতি প্রণাম জানিয়ে আমার সকল সহকর্মীদের নমস্কার এবং ছাত্রীদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানটা একটু অন্যভাবে উদযাপনের চেষ্টা করছি মাত্র। স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে সেই সব বীর যোদ্ধাদের কথা মনে এলে চোখে জল চলে আসে। তাদের রক্ত ছড়া পরিশ্রমে আজ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। সেই বীর যোদ্ধাদেরই আজ এই পুণ্যলগ্নে স্মরণ করবে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের দশম শ্রেণীর ছাত্রী শাগনি মুখার্জি। নমস্কার, আমি ঈশাগ্নি মুখার্জি। ৭৩তম স্বাধীনতা দিবসে ভারতের সকল বীর জওয়ান ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম। এই পূর্ণ লগ্নে দেশমাতার উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। तुम खूब लगा
जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। कोई सिख कोई जाट मराठा, कोई सिख कोई जाट मराठा, कोई गोरखा कोई मद्रासी, कोई गोरखा कोई मद्रासी, सरहद पर मरने वाला, सरहद पर मरने वाला, हर वीर था भारतवासी। जो खून गिरा पर्वत पर वो खून था हिंदुस्तानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ये खून से लटपट काया, फिर भी बंदूक उठाको, दस दस कोई किने मारा, फिर गिर गई होश गंवा के। जब अंत समय आया तो, जब अंत समय आया तो कही गए कि अब मरते हैं। खुश रहना देश के प्यारों, खुश रहना देश के प्यारों, अब हम तो सफर करते हैं, अब हम तो सफर करते हैं। क्या लोग थे वो दीवाने, क्या लोग थे वो अभिमानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल ना जाओ उनको, इसलिए कही ये कहानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। मेरे वतन के लोगन, जरा आँख में भर लो पानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ধন্যবাদ ঈশাবৃতি একটা সুন্দর গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে। এরপর সেই শুভ লগন পতাকা উত্তোলন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাননীয় স্বর্গীয় গোপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানটিকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং এই প্রতিকৃতিতে মাল্যদানের জন্য পরিচালক সমিতির সভাপতি মাননীয় শ্রী তন্ময় গাঙ্গুলী মহাশয়কে অনুরোধ জানাবো এবং তাকে কিছু বক্তব্য রাখতে অনুরোধ রাখছি। আজ 15ই আগস্ট 2020। আজ থেকে ঠিক 74 বছর আগে 1947 সালের 15ই আগস্ট আমরা 200 বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা পেয়েছিলাম। আজকের দিনটি আমরা ভারতবাসী স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। আমার মতে আজকের দিনটি ভারতবাসীর সবথেকে বড় উৎসব হওয়া উচিত, কারণ স্বাধীনতা দিবস কোনো একটি সম্প্রদায়ের নয়, সমগ্র ভারতবাসীর সবথেকে বড় উৎসব।
আমরা সারা বছর ধরে যে উৎসবগুলো আমাদের বড় উৎসব হিসেবে পালন করে আসি, যেমন দুর্গা পূজা, গণেশ পূজা, ঈদ, মহরম, 25শে ডিসেম্বর, এগুলো এক একটি সম্প্রদায়ের উৎসব হিসাবে বিবেচিত হয়। কিন্তু 15ই আগস্ট আপামর ভারতবাসীর কাছে সবচেয়ে বড় উৎসব বলি আমি মনে করি। স্বাধীনতার 74 বছর পর আজকের দিনে আমি প্রথমেই যাদের আত্মবলিদানের মাধ্যমে এই স্বাধীনতা এসেছে তাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত আমার বিদ্যালয়ের সকল শিক্ষিকাগণকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও উপস্থিত সকল কন্যা সমাজ ছাত্রীদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজ আমরা যদি স্বাধীনতার 74 বছর পর ভারতবর্ষের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা করি, দেখব স্বাধীন ভারতে মেয়েরা অনেক দূরে এগিয়ে গেছে। আজ ভারতবর্ষে মেয়েরা যুদ্ধজাহাজ চালাচ্ছে, মেয়েরা কর্পোরেট সেক্টরে বড় বড় পদে আসীন হয়েছে, মেয়েরা ভারতবর্ষের মতন বৃহৎ গণতান্ত্রিক দেশের বিদেশ মন্ত্রীর পদ সামলাচ্ছেন, মেয়েরা পশ্চিমবঙ্গের মতন একটি রাজ্যের খুবই সফলভাবে মুখ্যমন্ত্রীর পদ পরিচালনা করছেন, মেয়েরা সম্মানের সাথে সেনাবাহিনীতে কর্মরতা। সাথে সাথে আমরা এটাও দেখছি স্বাধীনতার 74 বছর পরেও প্রকৃত অর্থে আমরা নিজেদেরকে স্বাধীন মনোভাবাপন্ন করে তুলতে পারিনি। তাই যদি পারতাম তাহলে দিল্লি নির্ভয়া কাণ্ড অথবা হায়দ্রাবাদে দুর্ঘটনা স্বাধীনতার 74 বছর পরেও ঘটত না। সেই কারণে তোমরা উপস্থিত ছাত্রীরা যারা আগামী দিনের ভারতবর্ষের ভবিষ্যৎ, আগামী ভারত গড়ার চাবিকাঠি, তোমাদের কাছে আমার আবেদন, তোমরা নিজেদেরকে এক একটি ভালো মানুষ গড়ে তুলো, যাতে আগামী দিনে ভারতবর্ষ আবার বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা ভারতবাসী হিসাবে বিশ্বে গর্ববোধ করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের সভাপতি মশাইকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের দেশের বীরাঙ্গনারাও কিন্তু সমান তালে তাল মিলিয়ে লড়েছেন ইংরেজদের বিরুদ্ধে, হাতে তুলে নিয়েছেন অস্ত্র। সেই সব বীরাঙ্গনাদের লড়াইয়ের চিত্র তুলে ধরছে 8ম শ্রেণীর সূর্যানী ঘোষ তার নৃত্যের মধ্যে দিয়ে।
কোটি প্রণাম সেই সকল বীরাঙ্গনাদের, এবং অবশ্যই ধন্যবাদ সূর্যানকে এত সুন্দর একটা নাচের জন্য। এরপর আমাদের এক সহকর্মী, যিনি বিদ্যালয়ের বৃত্তিমূলক শিক্ষার সাথে যুক্ত, মাননীয় মোহাম্মদ ইব্রাহিম স্যার, তিনি সকল স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে তাদের সম্পর্কে কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। চলুন দেখে নিই কি সেই অজানা তথ্য। Respected principal, teachers and my dear students, at first let me wish you all a very happy Independence Day. On 15th August 1947, we got the independence from the British rule. We should celebrate this day with a great spirit. We should remember our great leaders like Mahatma Gandhi, Jawaharlal Nehru, Subhash Chandra Bose and others. A peaceful life that we are living today is just because of their sacrifices. Let us all work together to make our country the best country in the world. I would like to say that we must be proud to be an Indian, so let us celebrate today with a great joy. On this great day, I would like to recite a very famous poem of Allama Iqbal, सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुलें हैं इसकी ये गुलसितां हमारा। जय हिंद, जय भारत। অনেক ধন্যবাদ ইব্রাহিম স্যারকে এত সুন্দর এবং অভিনব উপায়কার পারফরমেন্স দেওয়ার জন্য। বন্দিয়া চরণপদ্ম অর্থাৎ দেশমাতার চরণপদ্ম বন্দনা শুভ লগ্ন উপস্থিত। দশম শ্রেণীর নেহা তার নৃত্যের মাধ্যমে দেশমাতৃকার চরণ বন্দনা করবে। নাচ বন্দে মাতরম। मेरा रब पे आती है दुआ बन के तमन्ना मेरी, जिंदगी शम्मा की सूरत हो खुदाया मेरी। मेरे वतन हिंदुस्तानी नाम हमारा है,
বলার অপেক্ষা রাখে না। অনেক ধন্যবাদ নেহাকে। আমাদের দেশ ভারতবর্ষ, ভারত মাতা আমাদের মা। উত্তরের নাগাদিরা হিমালয় ভারত মাতার শিরে মুকুটে শোভা পায়, আর নিচের মহাসাগর সর্বদা যেন ভারত মাতার চরণ ধুকানি ফিরে দিচ্ছে। আজ সেই কথাই কবিতার মাধ্যমে আমাদের সামনে শোনাতে আসছে অষ্টম শ্রেণীর সূর্যায়ন। নমস্কার। স্বরচিত কবিতা দেশ। আমাদের দেশ মাতৃকা, দেশবাসীর মনোমন্দিরে ওড়ে ত্রিরঙা পতাকা। আমার দেশ ভারতবর্ষ, আমার দেশ আমার আশা, আমার ভরসা, আমার ভালোবাসা। হে ভারত মাতা, তুমি যে রত্নগর্ভা, আমার দেশ মানে উপমহাদেশ। আছে নানা মত, নানা সংস্কৃতি, নানা বাক্য, তবে এসবের মাঝে আছে মহান ঐক্য। কোথাও বা হিমশীতল হিমালয়, কোথাও বা ঘন অরণ্য, এদেশে জন্মে আমরা ধন্য। কোথাও বা উত্তাল সমুদ্র, কোথাও বা তপ্ত মরুভূমি, ভারতবর্ষ যে মহা পুণ্যভূমি। ভারতবর্ষ তো কেবল দেশ নয়, ভারতবর্ষ হলো মা। হে আমার দেশ, তোমায় প্রণাম, তোমায় সেলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম। কি সুন্দর কবিতাটা সূর্যানী লিখেছে। অনেক ধন্যবাদ সূর্যানী। এমন স্বরচিত কবিতা এর চেয়ে বড় শ্রদ্ধার্ঘ আর কি হতে পারত। এবার একটু বিশ্বায়ন্তরে চাই। আমরা তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করছি। আজ কিন্তু এক মহান কবির জন্ম, যার প্রতিটি কবিতার পড়তে পড়তে রয়েছে প্রতিবাদ, উচ্চারিত হয় বিপ্লবের মন্ত্র। তিনি তরুণ বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য। আজ তারই লেখা একটি ছোট্ট কবিতা সিঁড়ি একটু পড়ার চেষ্টা করছি মাত্র। সিঁড়ি, কবি সুকান্ত ভট্টাচার্য। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তো জানো, তাই কার পেটে উড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারের পদধ্বনি। তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহের তোমাদের এই পদাঘাত। আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরই হতে পারে পদস্খলন। কথায় আছে না, সেই ধন্য নরকুলে লোকে ছাড়ে নাহি ভুলে, মনের মন্দিরে সাদা সেবে সর্বজন। ধন্য সেই সব মানুষ যাদের আমরা আজ মনে রেখেছি। ভারত মাতা রত্নগর্ভা, তার শান্তিপ্রিয় সন্তানেরা প্রয়োজনে প্রতিবাদ করতে জানে, অস্ত্র ধরতেও তারা ভয় পায় না। আর সেই গানই সূর্যানী নিয়ে আসছে, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, ভয় নেই মা, প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছিলে, তবু শত্রুদের অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা হারবো না, হারবো না। তোমার মাটির একটি কণা ছাড়বো না, আমরা হারবো না,
তোমার মাটির একটি কণা ছাড়ব না। আমরা পাঁচন দিয়ে দুর্গ ঘাঁটি ঘুরতে জানি, তোমার ওই নীলিমা আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন আমরা পরাজয় মানব না, দুর্বলতাই বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতাই বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে মূর্তি জানি, হয়নি মা আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার হয়নি মা আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রুর অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন। সূর্যনীকে ধন্যবাদ এত সুন্দর করে গানটা গাওয়ার জন্য। এবার আসি এক বিশেষ চমকে। যদিও এর স্বাদ আগে অল্প হলেও পেয়েছি, কিন্তু ওই যে অল্পতে স্বাদ মেটে না। আমাদের এই বিদ্যালয়ের মাননীয়া প্রধান শিক্ষিকা শ্রীমতী সঙ্গীতা বিশ্বাস সাহা মহাশয়া আমাদের একটি কবিতা পাঠ করে শোনাবেন। কবিতার নাম স্বাধীনতা। স্বাধীনতার ৭৩তম বছর পূর্তি আজ, ৭৪তম স্বাধীনতা দিবস। ৭৩ বছর পেরিয়ে গেল। এই ২০২০ সালে আমরা এক ভয়াবহ মহামারীর কবলে পড়েছি। এই কোভিড-19 পরিস্থিতিতে আমাদের এই সবচেয়ে আকাঙ্ক্ষিত স্বাধীনতা দিবস, যেটা আমরা স্কুলে প্রতি বছর সাড়ম্বরে পালন করে থাকি, এবছর সেটা সম্ভব হচ্ছে না। যে যার বাড়িতে থেকে ভার্চুয়ালি এটা আমরা একটা সামান্যতম একটা প্রচেষ্টার মাধ্যমে এই দিনটা আমরা আজ পালন করব বলে ঠিক করেছি। এই উপলক্ষে সকল স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার একটা ছোট্ট কবিতা আবৃত্তি করছি। যেখানে এখনো শিক্ষার আলো পৌঁছায়নি, সেই রকম প্রত্যন্ত কোনো অঞ্চলের এক বয়স্ক মানুষের, এক বৃদ্ধর যে স্বাধীনতা সম্পর্কে যে ধারণা, সেটা এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। এটা একটা আঞ্চলিক কবিতা। খেতুবাগদের জীবনী অবলম্বনে কবি মণি মুখোপাধ্যায়ের কবিতা স্বাধীনতা। একখানা মুখ, আর সেই মুখে কালো কালো ফাটা ফাটা অনেকখানি দাগ। মুখটা ঝুলে পড়েছে, ছাল ওঠা মাটির উপর হাতগুলো হাতড়ে হাতড়ে কি যেন খুঁজছে। মুখ দিয়ে অবিরল লালা বেরিয়ে জানান দিচ্ছে পুরোটা কত থুরথুরে। জংলা আগাছা, ঘন অন্ধকার, ঝোপঝাড়ের মাঝখানে দুটো হাত খালি হাতড়াচ্ছে আর হাতড়াচ্ছে।
এখানে এক চিলতে জমি হয়তো বা তার নিজের ছিল, ছোট্ট একটা ক্ষেত, সঙ্গে একটা শক্ত সুঠাম ছেলে, একান্তই তার নিজের ছিল। ছেলে বলতো, সুস্মির শাক, মুসুর ডাল দূরের স্বপ্ন, কত না সৌভাগ্যের খাওয়া সব, কতদিন জটেনি সুস্মির শাক, মুসুর ডাল। এখন তাহলে কি বুড়োটার সর্বগ্রাসী মুখের থেকে তরল লালসার আগুন দুর্বার স্রোতে লালা হয়ে বেরিয়ে এসে পৃথিবীকে পুড়িয়ে দিতে চাইছে? না না না, ও তো তার ছেলের কথা ভাবছে। তার ছেলে কালো, তার এক চিলতে জমি, ছেলের বউ উদোষী। তারপরই একটা সকাল, মিষ্টি একটা সকাল, তারপরেই একটু ধোয়া, মিশমিশে কালো শুয়োরের মতো সেই সকালে কালোর শরীরটা তার ক্ষেতের উপর গড়াগড়ি খেলো, গ্রামকে গ্রাম জ্বলল অগ্নি দাঁড়ায়। কিন্তু সেটা তো সত্যি নয়। এখন তো বলি কর্তাবাবু, বলি প্রসন্ন হালদার কর্তাবাবু, প্রসন্ন হালদার। ঝড়ঝড় করে লালা বেরোচ্ছে বুড়োটার, জংলা গাছা ঘন ঝোপঝাড়ের মাঝখানে স্বাধীনতার রজত জয়ন্তী বর্ষে দুটো হাত খালি হাতড়াচ্ছে, হাতড়াচ্ছে আর হাতড়াচ্ছে। ছেলের বউটা এখনো তো এই গেও গুগলি তুলে এনে বুড়োটাকে খাওয়ায়। আজ সারাদিন বুড়োটা কি সব ভাবছিল যেন, পাতের গুগলির ঝোল ফেলে কেমন যেন চুপচাপ। হঠাৎই ওর মধ্যে বললে, ওই উদসী, ওদিন যে কর্তাবাবু আমারে হাটে লিয়ে গেল, কেন? গায়ে আমার পর কেরুর বয়স হয়নি জন্যে? আচ্ছা উদুসি, আমারে যেটা তুলতি বললে, বাঁশ আর দড়ির গায়ে সাঁটা, ওই দড়িতে টান মারার পর যেটা সৎসর করে উড়ে গিয়ে আকাশে পতপত করে উঠতে লাগলো, ওইটি তো স্বাধীনতা নাকি রে? উদসী বলে, উতাকে ওরা পতাকা বললে বটে। ও পতাকা বললে, তাহলে স্বাধীনতা কোনটে? থাকবার মধ্যে থাকলো খালি এক গাছা দড়ি আর বাঁশ, তবে সেইটি স্বাধীনতা নাকি? হাতড়াচ্ছে, হাতড়াচ্ছে, দুটো হাত হাতড়াচ্ছে। ঘাস ওঠা মাটি কদিন আগেই যেখানে স্বাধীনতার রজত জয়ন্তী হয়ে গেছে, গায়ের সবচেয়ে বয়সী বুড়ো হাতড়াচ্ছে। যারা আকাশ বাতাস পাথর খুঁড়ে খুঁড়ে স্বাধীনতার ক্ষণে এই দীর্ঘ জীবনের শ্বাস আর লালা ঝরিয়ে আকাশ বাতাস পাহাড় অরণ্য বনরাজির মধ্যে হাতড়ে বেড়াচ্ছে। হ্যাঁ গা, কি গা, পথ পথ করে যেটা উঠলে, ওইটাই তো স্বাধীনতা নাকি গা? তার শক্ত সুঠাম ছেলেটা কালো, যার নাম, সে বেঁচে থাকলে হয়তো এর উত্তরটা পাওয়া যেত। তাই হোগলার বাঁশবনের মধ্যে জেগেছিল সেই কণ্ঠস্বর,
কালোকে খুঁজে বেড়াচ্ছে সেই কণ্ঠস্বর। কালো, কালো, পথ পথ করে যেটা উঠছে, উইটি তো স্বাধীনতা নাকি রে? কালো, কালো বলে জানা কেনে স্বাধীনতা কুইন্টে? কালো, কালো, কালো বলে জানা কেনে স্বাধীনতা কুইন্টে? নাম আজকের দিন স্বাধীনতা দিবসের দিন, স্বাধীনতা। যাই, এত ভারী ভারী কথা বলতে আর পারছি না, তাই ছোট করেই বললাম। অনেক ধন্যবাদ বর্দি, এত ব্যস্ততার মধ্যেও আমাদের এত সুন্দর একটা কবিতা পাঠ করে শোনালেন। আজকের দিনটিকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে জানি। আজ কিন্তু আরো এক মহান দেশপ্রেমী জন্মদিবস, ঋষি অরবিন্দ বা অরবিন্দ ঘোষ। কতটুকু চিনেছি তাকে? একজন বাঙালি রাজনৈতিক নেতা তথা অধ্যাত্ম সাধক এবং পরবর্তীকালে দার্শনিকও বটে। বাল্যকালে লেখাপড়া ইংল্যান্ডে এবং বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও জীবনটাকে খুব বিলাসিতায় ভাসিয়ে দেন। দেশে ফিরে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বঙ্গভঙ্গ আন্দোলনে। নিজের ছোট ভাই শ্রী বারীন্দ্র কুমার ঘোষকে উদ্বুদ্ধ করেন বিপ্লবী মন্ত্রে। এই মহান বিপ্লবীর এক সুন্দর চিত্র এঁকে জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে ষষ্ঠ শ্রেণীর দেবলীনা। এইবার সেই দেবনীলারই কণ্ঠে স্বাধীনতা সংক্রান্ত আরও কিছু কথা আমরা শুনে নেব। চলুন দেখি দেবলীনা আমাদের কি শোনায়। নমস্কার, আমি দেবলীনা ঘোষ, মুরাগাছা শুভধ্বনি উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আজ 15ই আগস্ট, ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। এই দিনটি ভারত মাতার হৃদয়ে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, কারণ 1947 সালে 15ই আগস্ট ভারতের আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। এই দিনে ভারত অত্যাচারী ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি লাভ করে। 15ই আগস্ট দিনটিকে স্মরণ করে রাখতে প্রতি বছর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো হয়, কিন্তু বর্তমানে পৃথিবী ব্যাপী করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতিতে এবছর আমরা সকলে এক জায়গায় সমবেত হয়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি না। বর্তমান পরিস্থিতিতে এই সংকট মোকাবিলায় একে অপরের পাশে দাঁড়ানো এটাই হবে এবছরের স্বাধীনতা দিবসের অঙ্গীকার। ভারতের স্বাধীনতা সংগ্রাম ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামী ও মুক্তিযোদ্ধাদের। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। 1757 সালে পলাশী যুদ্ধের পর থেকে প্রায় 200 বছর ধরে আমাদের দেশে চলেছিল ইংরেজদের শোষণ, শাসন ও অত্যাচার। এই শোষণ, শাসন ও অত্যাচারের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য ভারত মাতার অনেক দামাল ছেলে আত্মবলিদান করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বে অহিংসা, অসহযোগ, আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংসা আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ সংগ্রামের পর ভারত
স্বাধীন লাভ করে। স্বাধীন ভারতের একজন সুশিক্ষিত ও দায়িত্ববান নাগরিক হওয়ার জন্য আমাদের কর্তব্য এই স্বাধীনতাকে রক্ষা করা। তবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজ আমরা সবাই স্বাধীন হলেও বেশিরভাগ জায়গায় নারীরা আজও পরাধীন। তারা তাদের ইচ্ছানুযায়ী কাজের স্বাধীনতা পায় না। পুরুষদের পাশাপাশি নারীদেরও কাজের সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা দিতে হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই। সেই সঙ্গে চাই প্রতিটি ভারতবাসীর শিক্ষার সমান সুযোগ সুবিধা ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন। তবেই ভারত প্রকৃত অর্থে স্বাধীন হয়ে উঠবে এবং আমাদের দেশ ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ স্থান অধিকার করবে। আজকে স্বাধীনতা দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার। আজকের মতো এখানেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। চলুন না সবাই মিলে প্রার্থনা করি। আমরা সাবধানে থাকবো, প্রয়োজন ছাড়া বেরোবো না ঘরের বাইরে। আমরা সাবধানে থাকলেই তো দেশ ভালো থাকবে, দেশকে বাঁচাতে পারবো। আশা রাখি খুব তাড়াতাড়ি বিদ্যালয়ের পঠন পাঠন আবার শুরু হবে। আমরা আবার হাসবো প্রাণ খুলে, বাঁচবো প্রাণ ভরে। সবশেষে আমাদের সেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा, जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे, जय हे। जय 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 जय